বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসেছি খান্দার পাঁচপাড়া মদ্দিপাড়া। এখানে মুসল্লিয়ান আছেন, হাতেম আলী ও আমার আশিস, উনি প্রাইমারি স্কুলের শিক্ষক। আবু তাহের সিদ্দিক মানিক নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। মানিকের সাথেও আমার একটা সুসম্পর্ক। যাই হোক, একটু নতুন মসজিদ সৃষ্টি হচ্ছে আল্লাহর অলৌকিক শক্তিতে। কাজ মোটামুটি অনেক হয়ে গেছে। এই মসজিদের 10% যে জায়গাটুকু আমার এক স্নেহাশিস উনি ওনার পিতার নিয়তে আল্লাহর হস্তে মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন। আমাকে আবার একজনের টাকা দিয়েছিলেন কিছু ইফতার করার জন্য বিভিন্ন মসজিদে। তোর মধ্যে হাতেম আলীর সাথে সাক্ষাৎ। হাতেম আলীকে বললাম এই কিন্তু এখানে আসা মোহাম্মদ আব্দুল মান্নান, উনিও আল্লাহর হস্তে জায়গা দানের মধ্যে শরীক হয়েছেন। এর পরবর্তীতে এলাকা মানুষ সবাই মিলে সহযোগিতা করেছেন বিধায় এই ফাউন্ডেশনের রড পর্যন্ত হয়েছে। এই যে প্রত্যেকটা রড হয়েছে, ইটও আছে এখানে ইনশাল্লাহ। ধর্মবান মুসলমান সকলের প্রতি আমার একটা দাবি, যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে যদি পারেন এই মসজিদের জন্য সহায়তা করবেন। বিশেষ করে এই যে আমার হাতেম আলী স্যার, উনি আর কি এই মসজিদের সভাপতি। আপনি দুই চার কথা বলেন। আসসালামু আলাইকুম। এই কান্দার মধ্যপাড়া আল মদিনা জামে মসজিদে যেহেতু নতুন কাজ আরম্ভ হচ্ছে, যদি এই মসজিদে রমজান উপলক্ষে দান করে তাহলে আমরা উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন। এই জন্য সবাইকে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মানিক স্যারের সাথে আমি দুই চার কথা শুনি। সালাম আলাইকুম। এখানে একটি মসজিদ নির্মিত হচ্ছে গ্রামবাসীর সহায়তা। এই এলাকার অনেক বড় গ্যাপে একটা মসজিদ, এখানে যদি হয় বিশেষত উপকৃত হবে এলাকার মুসল্লিয়ান, যারা নাকি অনেক দূরে গিয়ে নামাজ পড়তে হয়। অনেকে হয়তো আলসি করে মসজিদের অভাবে জামাত থেকে শরীক হইতে পারে না, এটা হইলে আশেপাশের মানুষ জামাত পড়তে পারবে। এই আশা প্রত্যাশা করছি আপনারা সেই দিদিকে দান করবেন। রমজান চলছে, সেই উপলক্ষে আপনারা দান করেন, বিশেষত এই জায়গায় দান করবেন, এই বিশেষ অনুরোধ রাখছি। হ্যাঁ, উনি মাত্র মসজিদের সাধারণ সম্পাদক, সেক্রেটারি। এই মসজিদ আমাদের গ্রামের অনেকটা গ্যাপে, কাজে আমাদের অনেক মুসল্লি আমরা সমবেত হয়ে এই মসজিদটা নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। কাজেই সকলের সহযোগিতা কামনা করছি, এই বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। এখানের মানুষজন সবাই অর্থনৈতিকভাবে তেমন সচ্ছল না, কিন্তু মনের দিক থেকে ওনারা অনেক বড় মাপের। তো যাই হোক, ওনাদের যদি সেই সামর্থ্য বা সেই সচ্ছলতা ফিরে আসুক এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।